প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পড়েন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, যারা নবীর শিখানো এই শক্তিশালী দোয়াটি 3 বার পাঠ করবে, আমার আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিবেন এবং আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায়া দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দোয়াগুলো আমি বলবো, ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে দোয়াগুলো বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার রিজিকের অভাব অনটন থাকলে এগুলো আল্লাহ দূর করে দিবে। এমনি ভাবে মনে রাখবেন, নবীজি এমন একটা দোয়া সহিহ বুখারীতে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা যদি পড়েন আর যদি আপনি মারা যান, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটাও আপনাদেরকে পড়ায়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে শনিবার চলতেছে, এই শনিবার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই শনিবার কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই শনিবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। যদি আজকে আজরাইল হাজির হয়ে যায়, আমার আপনার রূহটা কবজ করে ফেলে, আমি আপনি মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার আজরাইল হাজির হয়েছে, আজরাইল হাজির হওয়ার পরে আমাদের রূহটা কবজ করে ফেলেছে, আমরা মরা লাশ হয়ে গেলাম। মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্ব দৌলত পর হয়ে যাবে, আমাদের আপনজন সব কিছু পর হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, সেই 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত করে সকলে চলে আসবে। কেউ আমার আপনার কবরে থাকবে না। ওই কবরে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, কত ধরনের গুনাহ হয়েছে হাত দ্বারা, কত ধরনের গুনাহ আমরা পা দ্বারা করেছি, এই কান দ্বারা কত ধরনের গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত ধরনের গুনাহ করেছি, অন্তর দ্বারা কত ধরনের গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে আসেন, যদি কবরের মধ্যে গুনার বোঝা নিয়ে যাওয়া হয়, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই আমলগুলো, দোয়াগুলো আমি যেভাবে করব আমার সঙ্গে পড়েন, করেন। যদি এই আমলগুলো করেন, দোয়াগুলো পড়েন, আমাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম, ও নবী আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই, নবী বেগুনাহ মাসুম, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? একটু চিন্তা করে দেখেন। এই জন্য আমলগুলো করেন, এই আমলগুলোর মধ্যে সব কিছু চলে আসে, তওবা ইস্তেগফারও চলে আসবে। এবং দোয়াগুলো আমলগুলো যদি করেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, নাকের গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে আল্লাহর আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার ফলে যখন উনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে এসে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর শত শত বছর কান্নাকাটি করেছে। এরপর আল্লাহর কাছে একটা দোয়া করেছে। আল্লাহ ঘোষণা করে দিলেন, হে আদম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা 15 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী ক্ষমার দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর আপনারা নবীজির শিখানো শক্তিশালী 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া, নবীজি যে দোয়ার ব্যাপারে ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন, ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন যদি ঋণ থাকে, এবং আল্লাহ ধনী বানায়া দিবেন। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো এই শক্তিশালী দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটি মনে রাখবেন, আপনি যখন এই বয়ানটা শুনবেন পড়ে নিবেন। দিনে পড়লে ওই দিন মারা গেলেই আপনি জান্নাতে চলে যাবেন হাসতে হাসতে। এমনি ভাবে আমার নবী বলেন, যদি কেউ এই দোয়াটি রাতে পড়ে আর ওই রাতে মারা যায়, তাহলে হাসতে হাসতে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়লে আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। এমনি ভাবে 5 নাম্বার কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা 15 বার পড়বেন। এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন, এবং আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলবো, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 15 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। অনেকে অনেক সময় বলে, হুজুর
কত আমল করি, কত দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না। এবং অনেকে অনেক সময় এই প্রশ্নটাও করে বসে, হুজুর আমল তো করি, কাজ হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ আমরা যদি আমাদের নবীর উপর দুরূদ পাঠ না করি, আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে কিভাবে? আপনি দুরূদ পড়েন নাই, আমল করেছেন, দোয়া করেছেন, এই দোয়ার আমল আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, তাহলে আপনার আমল কিভাবে কবুল হবে? এই জন্য মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো দুরূদ না পড়া। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আমি যে দুরূদটি যে নিয়মে পড়ব, আমার সঙ্গে 15 বার পড়বেন। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যখন কেউ দুরূদ পড়ে, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীজির রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে ফেরেশতারা বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পড়েছে। নবীজি এই কথা শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যে যত বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে জান্নাতে ওই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আমরা যত বেশি দুরূদ পড়ব, তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। এই জন্য দুরূদ পড়তে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টা রহমত তাকে দান করবেন এবং তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমল নামায় 10টা নেকি আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা নেকি দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, একবার দুরূদ পড়লে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দশমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 11তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 12তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 13তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 14তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 15তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার এই দোয়াটি 3 বার আপনারা পড়বেন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। প্রথমত আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, মালিক আমি জীবনের সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যগুলা, দোয়াগুলা 3 বার আমার সঙ্গে পড়বেন। পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন।
আপনারা তওবা ইস্তিগফারের বাক্য 3 বার আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 বার পড়ার পরে এবার শক্তিশালী ক্ষমার দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এবং এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, পড়েন আপনারা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। এই দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, 3 বার পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার এই দোয়াটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এই দোয়াটি ভালো করে মনে রাখবেন, দিনে পড়লে ওই দিন মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন। আমার নবী বলেন, এই দোয়াটি আপনি যে রাতে পড়বেন ওই রাতে যদি মারা যান আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নেন এবং এই দোয়াটি মুখস্থ করারও চেষ্টা করবেন, এবং এই দোয়াটি আপনারা যত বেশি পারেন দিনের বেলা একবার, রাতের বেলা একবার আমল করবেন। তবে এখন এই দোয়াটা আপনারা অবশ্যই আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 15 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই দুরূদটি পড়ার আগে আপনাদেরকে 1-2টা কথা বলে দেই, ভালো করে মনে রাখবেন। অনেকে বলে হুজুর আমল করি আমল কবুল হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আপনার যদি হারামের সাথে কোনো সম্পর্ক থাকে আপনার আমল আপনার দোয়া কিয়ামত পর্যন্ত কোনো সময় কবুল হবে না। এই জন্য আপনি আগে হারাম ছেড়ে দিতে হবে যদি দোয়ার আমল আল্লাহর দরবারে কবুল হতে হয়। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন অনেকে আছে শিরিক আর কুফর করে, শিরিক কুফর করলে দোয়া আমল কবুল হবে না। এমনি ভাবে অনেকে আছে নিয়ত ঠিক নাই, খারাপ নিয়তে তারা আমল করে দোয়া করে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, এগুলো কবুল হবে না। এই দুরূদটি আপনারা 15 বার আমার সঙ্গে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি